হাই এভরিওয়ান, আমি শিল্পী আর আমার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা চন্দননগরে জয়ন্তী পুজোর ষষ্ঠীর দিনকার আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম। এটা রাজনাথ, প্রীতমদা, সৌম্যজিৎ আর পাশে অর্পিতা, সময়িতা আর আমার পাশে তাদের দুজনের বোন। আর সৌম্যজিৎ হচ্ছে আজকে আমাদের ব্লগার দাদা। সবার সাথে হাসি ঠাট্টা করতে করতে প্যান্ডেলের ভেতরের ভিডিও নিতেই আমি ভুলে গিয়েছি, কিন্তু কোনো ব্যাপার না, এরকম তো হতেই থাকে, তাই না? যার জন্য আমি সবাইকে বললাম যে তোরা ষষ্ঠী সপ্তমী করে আয়, কারণ এই দিনগুলো একটু ফাঁকা পাওয়া যায় অষ্টমী নবমীর তুলনায়। কিন্তু এবার তো পুরো উল্টোই হয়ে গেল, ষষ্ঠী সপ্তমীতে প্রচুর ভিড়। অষ্টমী নবমী যেরকম হয় মোটামুটি সেরকমই ছিল, কিন্তু ভালো হয়েছে এবার দশমীর দিনকে প্রসেশনটা বেরোয়নি। আর তার জন্য আমরা এবার খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় যে কটা ঠাকুর মোটামুটি আমাদের এদিকে বাকি ছিল সেগুলো দেখে নিতে পেরেছি। সার্কাস মাঠে এবার আঘরি বাবার থিমে একটা ডান্সও হয়েছিল, সেটা আমি পরে জানতে পারি। আমি ষষ্ঠীর দিনকে গেছি তখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, কিন্তু আমি ওখানে তখনও অবধি ওই নাচের শোটা দেখতে পাইনি। কিন্তু পরে যখন বাড়িতে আসি তখন জানতে পারি যে ওরকম ডান্স হচ্ছিল ওখানে। এবার কখন থেকে স্টার্ট হয়েছে সেটা জানি না, জানলে ভালো হতো, দেখে নিতে পারতাম। কিন্তু নাচ গানের প্রোগ্রামটা তখনও শুরু না হলে কি হবে, এতটা পরিমাণেই সেদিনকে ভিড় ছিল যে ঢুকে যে একটু ভালো করে ভিডিও করব সেটা করতে পারিনি, কারণ গেট থেকে এতটা পরিমাণে ভিড়, আমি যে ফোনটা ঠিক করে ধরে রাখবো, আমার ফোন থেকে ভিডিওটা করব সেটাই করতে পারছিলাম না। কিন্তু যেটুখানি ভিডিও করতে পেরেছি আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো না লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না। আর এই ভিড়ের সমুদ্রে ঢেউ তুলতে তুলতে ভাসতে ভাসতে আমরা ঠিক মায়ের কাছে পৌঁছে গিয়েছি। ষষ্ঠীর সন্ধ্যা পার হয়ে গিয়ে রাত হতে চললো, আর এখনও অবধি প্যান্ডেলের দেখা যাচ্ছে কাজই শেষ হয়নি। যদিও ষষ্ঠীর দিনকে আমি দেখলাম না যে কোনো মণ্ডপে পুজো হয়েছে বলে, তবে মানতেই হবে এই জগদ্ধাত্রী পুজোর সময় অল্প কটা দিনের মধ্যেই চন্দননগর খুব তাড়াতাড়ি সেজে ওঠে। আর এই যে প্যান্ডেলে ঢুকে ঠাকুর দেখতে পারলাম না ঠিক করে, আর বের করে দিল প্যান্ডেল থেকে, কি আর করব। সার্কাস মাঠে ঠাকুর দেখা মেলা ঘোরা হয়ে গিয়েছে, এবার এসেছি তেমাথায় রানীমাকে দেখতে। আর রানীমার তো সৌন্দর্যটাই আলাদা। পুজোর সময় যতই অন্যান্য প্যান্ডেল দেখি, লাইটিংস দেখি আর ঠাকুরের সাজ দেখি, কিন্তু যতক্ষণ না তেমাথায় এসে রানীমার পুজো দেখছি, রানীমার দর্শন করছি, ততক্ষণ যেন পুজোটা পুজো বলে মনে হয় না। এটার একটা আলাদাই অনুভূতি, যেটা আশা করি আমার সাথে সাথে তোমরা সকলেও ফিল করে থাকো। এটা তো আর বলে বোঝানো যাবে না। আর কি কাণ্ড এরা শুরু করেছে, একজন বলছে পায়ে ব্যথা করছে, একজন বলছে খিদে পেয়ে গেছে, তাই বলে আর দেরি না করে বেসরহাটাতেই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে ঢুকে পড়ি, যেটার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ছিল। আরেকবার দেখিয়ে দিই, এটা অর্পিতার বোন আর এটা সময়িতার বোন, আর ওপাশে সাদা জামায় বসে আছে এই যে রাজনাথ, আর এটা সামনে সৌম্যজিৎ ভাই, আর ওপাশে সময়িতা আর আমার বাঁ পাশে বসেছিল অর্পিতা। এই যে ও এতটাই কিউট যে একটা বাচ্চাকে ওর সামনে বড় মনে হয়, তাই না? ওর বোনকেই দেখে নাও, ওর থেকে কত ছোট, কিন্তু দেখে মনে হয় যেন ওর বোনই বড়, তাই না? তোমরাই বলো। প্রীতমদার যেতে দেরি হচ্ছে বলে আমাদের 5 জনকে একা ফেলেই চলে যায়। সেই দুঃখে আমরা বন্ধুটাকে বলি যে একটা ছবি তুলে দেয় আমাদের, আর একবার ছবি তোলা শুরু হলে তো আর শেষ হয় না, তাই একের পর এক চলতে থাকে, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। নাচ গান করতে তো সবারই ভালো লাগে, কিন্তু একজনকে শুরু না করলে তো আর কেউ নাচটা শুরু করতে পারে না, তাই বলে আমি শুরু করে দিলাম। যদিও ফাঁকা রাস্তা ছিল বলেই, নয়তো আমরা এতক্ষণ ধরে রাস্তার মধ্যে কারোর একজনেরও সাহস হয়নি যে একটু নাচানাচি করি, আর একজন শুরু করলে সত্যিই সবাই শুরু করে দেয়। যাই হোক, নাচ গান শেষ করে সবার মনের বাসনা মিটিয়ে এবার আমরা পৌঁছে গেছি বেসরহাটাতে। কিন্তু এত নাচানাচি করে শেষমেশ এদের বেসরহাটা আসতে আসতেই পা ব্যথা হয়ে যায়। এরা নাকি আবার বলছিল যে সারা রাত জেগে পুরো চন্দননগর ঘুরে ঠাকুর দেখবে, কী করে যে দেখতো খেয়ে জানে। এইটুখানি আসতেই ওদের এত পায়ে ব্যথা শুরু হয়ে গেছে।
যদিও ওরা বাচ্চা মানুষ, কিন্তু তাও সবাই এখন বলছে বাড়ি যাব বাড়ি যাব, কী আর করা যাবে। তাই বেশ 9টা অবধি ঠাকুর দেখে আমরা আর বেশি এগোইনি। আমরা এবার লিচুতলা দিয়ে বাড়ি চলে যাই। আর লিচুতলায় আমরা প্যান্ডেলের যেটা এক্সিট গেট ছিল সেখান দিয়ে ঢুকে ঠাকুর দেখা শুরু করি। তাই বলে আগে ঠাকুরের ছবি তুলি, ঠাকুরের ভিডিও নিই, তারপরে প্যান্ডেলের। লিচুতলার এবারের সাজটাও একটু অন্যরকমই লাগছে অন্যান্য প্রতিমার তুলনায়। তোমরা সবাই দেখো মুখটা কি সুন্দর আলাদা, সাজগোজটাও কি সুন্দর আলাদা লাগছে, তাই না? অন্যান্যরা সবাই দূর থেকে এসেছিল, তাই বলে ওদের বাড়ি যাবার তাড়াটাও বেশি ছিল। কিন্তু তার মধ্যেও আমি প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুস্থিরে নিজের মতন ভিডিও করছিলাম, তোমাদের জন্যই যদিও। কিন্তু তারা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছিল, কারণ তাদের মধ্যে আর সত্যিও একটুখানিও এনার্জি ছিল না। লিচুতলার ঠাকুরও দেখা হয়ে গেছে। এবার আমরা যাব মহাডাঙ্গার দিকে মহিলা সমিতির ঠাকুরটা দেখার জন্য। এই যে চলে এসেছি। আর আমার যতদূর মনে আছে আগের বছর এখানে আলিবাবার 40 চোর থিমেতেই প্যান্ডেল করা হয়েছিল। হয়তো রাত হয়ে এসছে বলেই ভিড়টা তুলনামূলক একটু কমে গিয়েছে। এবার যদিও হেলাপুকুরের ঠাকুরটা আমার দেখা হয়নি। আমার নর্মালি খুব একটা ওই সাইডের ঠাকুর দেখাও হয় না। দেখার তো ইচ্ছা খুবই ছিল, সোশ্যাল মিডিয়াতে এত দেখেছি, সবার রিলেতে ভিডিওতে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু দেখা হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে কোনো এক সময় ঠিক দেখা হবে। সত্যি বলতে সময়ের অভাব তো ছিল, কিন্তু তার থেকেও বেশি ভিড়ের জন্যই আমি যাইনি ওখানে। আর তাছাড়া তোমরাই দেখো গলির ভেতরে হলো প্যান্ডেলগুলো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। এই দেখো ঢাকের সাজের পেছনে লাইটটা এত সুন্দর করে দেওয়া রয়েছে। তাই বলে অত দূর না গেলেও আমার খুব একটা দুঃখ নেইও। আর সব থেকে বড় সান্ত্বনা, মা তো সব জায়গায় বিরাজমান, তাই না? কেমন লাগলো ঘুরে? বাজে রিভিউও দিতে পারছে না। আসলে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে তো, তাই বলে হাঁপিয়ে গেছে। যাই হোক, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাইকে টাটা।